এক্ষুনি তুমি ওসিয়াতনামা খুলে দেখাবা করি। এই তো দাদা হুজুর কেবলা মহিলার শিক্ষা দিতে বলেছে, আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কেবলা মহিলার শিক্ষা দিতে বলেছে, অস্বীকার করার জায়গা নাই। মদ্দা লোক নিয়ে দিতে বলেছে, কোন জায়গায় লেখা আছে এটা বলো। বেটা ছেলে নিয়ে বেগানা পুরুষগুলোকে নিয়ে করতে বলেছে কে তোমাকে? হ্যাঁ ঠিক। আপনার মেয়েকে তো মহিলা মাদ্রাসায় পড়াবেন না। মহিলা মাদ্রাসায় পড়ালে পর্দার খেলাপ হয়। আপনি কি করবেন? আপনার মেয়েকে হাই স্কুলে পড়াবেন। সেখানে কি হয়? আপনার মেয়ে প্রেম খেলা করতে পারবে। তো যাই হোক ফ্রেন্ডস, আসলে এরা একটা গর্ধপ। আপনার মেয়েকে কোথায় পড়াচ্ছেন? হাই স্কুলে। আচ্ছা, সেখানে পুরুষ টিচার থাকে না, শুধু মহিলা টিচার থাকে। আর যদিও থাকে, বলবেন যে ওখানে পুরুষ মহিলা একসঙ্গে থাকে, কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, আপনি একটু টিফিন টাইমে যাবেন আর ক্লাস শেষে একটু যাবেন হাই স্কুলগুলোতে। আপনি বুঝতে পারবেন যে আপনার মেয়েটা সেখানে কি খেলা করছে। পড়ার খেলা করছে। ক্ষমা করবেন, সবার কথা বলছি না। নেক্সট, তাই সারা দেশের লোক যখন আমার কাফের বলে গালিগালাজ করতেছে, কেউ আমাকে বউ তালাক হয়ে গেছে বলছে, যদি ওটাকে ধামা চাপাতি তাই শিগগির আমিরুল শরিয়াত ঘোষণা কর। আগামী দিন আসছে, প্রত্যেকটা বছরে নতুন অফার পাই। আগামী সামনে আবার নতুন বছর আসছে, অপেক্ষা করুন। আল্লাহ ভালো জানে আর একটা লকব হয়তো অপেক্ষা করছে, যে লকবের নাম হবে ময়কার বর্গিজা একাদ্দ একাদ্দ। এসে গেল বলে 15 দিন পর বায়াত করবে, ফ্রি বায়াত, মানে 1 পয়সা রাখবে না। পয়সা নেওয়া একটা সুন্দর সিস্টেম, পয়সা তো 1 পয়সা রাখবে না, মানে ফল খাবো না, গাদায় গা ঘাস। আচ্ছা বুঝলাম, সে নিজেকে আমিরে শরিয়াত দাবি করেছে, পীর দাবি করেছে। এখন সামনে বছরে তিনি নাকি মোজাদ্দেদ দাবি করবেন। ওই যে শুনলেন, বক্তা বললেন। আচ্ছা, আপনি তো একজন বক্তা, মানে আপনি একজন আলেম দাবি করেন, মানে যেহেতু স্টেজে উঠেছেন আলেম দাবি করেন। তো ভবিষ্যতে কি হবে এটা বলার মানে আপনি কি বোঝেন? আপনি কি অন্তর্যামী? আপনি ভবিষ্যতে কে কি দাবি করবে সেটা আগাম বলে দিচ্ছেন। তাহলে আপনাকে কি অন্তর্যামী জানবো এবার থেকে নাকি? আসলে হবে না। আপনি নিজে একটা চোর, আপনি নিজে একটা চোর। যদি বলেন কেন, কিভাবে? আপনি রজব আলীকে, মানে মুফতি রজব আলীকে আপনি কপি করছেন। আপনার কণ্ঠটাও মুফতি রজব আলীকে কপি করা, আপনার বলার ভাব ভঙ্গিমা স্টাইল সব মুফতি রজব আলীকে কপি করা। দেখতে চান? দেখুন। আমি পীর ওলিদের পীর মুরিদিকে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী যখন পীরের কাছে বায়াত হওয়াটা সুন্নাত লিখেছে, তোমার বাবার বাবা পূর্বপুরুষদের কারোর জন্ম হয়নি তখন। কে তোমাকে দিয়েছে অধিকার দেওয়া আমিরুল শরিয়াত? যে দাদা পীর কেবলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে 6 তরিকার বায়াত হওয়ার লিখিত অনুমতি দিয়েছেন, লিখিত স্বাক্ষর সহ। প্রমাণ হলো তো। এ নিজে একটা চোর, মানে মানুষের কণ্ঠ চুরি করে, মানুষের বলার স্টাইল চুরি করে, ওয়াজের স্টাইলটাও চুরি করেছে। মানে এনার নিজের কণ্ঠে কিছু মানুষ শুনতে চায় না, এই জন্য এই মুফতি রজব আলীকে কপি করছে, আবার তাদের বানিয়ে দিচ্ছে একটু হাইলাইট হওয়ার জন্য, একটু দাওয়াত বেশি পাওয়ার জন্য। নেক্সট, আমরা জানি না 40 লক্ষ টাকা তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানি না 1,40,000 টাকার গাড়ি কিনতে দিয়ে 14 লক্ষ টাকা তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানি না ব্রিগেড করার সময় তোমার হাতে লক্ষ টাকা, ব্রিগেড সমাবেশ করার জন্য লাখ টাকা তুলে দিয়েছিলাম। আমরা জানি না আমিনিয়া হসপিটাল করার সময় তোমার হাতে লাখ টাকা তুলে দিয়েছিলাম। আমরা কি জানি না আমিনা মাদ্রাসা কোথায়, হসপিটাল কোথায়? থামেন। বলছি, এই কথাটা আপনি এতদিন বলেননি কেন? আসলে কি ভাগে কম দিয়েছিল? আমরা এর পূর্বে কিন্তু অনেক কিছু দেখেছি। মানে যদি কেউ চুরি করে, সবাই মিলে চুরি করছে। এখন চুরি করার পরে যদি একজনের ভাগে একটু কম পড়ে বা ভাগে একটু কম দেয়, সে বাইরে এসে এখন
গেরস্তর বাড়ি বা যাদের বাড়ি চুরি হয়েছে তাদের সঙ্গে বা গ্রামের মানুষের সঙ্গে বলে দেয়, এই ওরা তো চুরি করেছে, আমি দেখেছি, আমি জানি, ওরা এত টাকা চুরি করেছিল, ওরা এত টাকা ডাকাতি করেছিল। কেন বললে বলেন তো? ভাগে কম পড়ে তাই। আসলে আপনাকে মনে হয় একটু ভাগে কম দিচ্ছিল, তার মানে আপনার তো কোনো পরিচিতি ছিল না। এটা আপনার কথায়, তারা কি চুরি করেছে না করেছে সেটা আলাদা জায়গায় থাক। আপনি তাদের সঙ্গে যখন ছিলেন তখন আপনি তো ওয়াজ নসিহাত বা ভালো আপনার পরিচিতি ছিল না, যার কারণে এই কথা আপনি বলেননি। আর দ্বিতীয়ত আপনার পরিচিতি ছিল না বিদায় আপনাকে হয়তো ভাগে একটু কম দিয়েছিল, যার কারণে এই প্রচারটা আজকে করছেন। আর দুটো লাভ আপনার, একটা আপনার ভাগ দেয়নি, আপনার রাগ একটু কিছুটা হলেও মনটা শান্ত করা যাচ্ছে। দ্বিতীয় কথা, আপনি যাদের বিরুদ্ধে বলছেন তাদের বিরুদ্ধে যারা রয়েছে, মানে মানে বুঝতে পারছেন কারা? আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, তারা একটু আপনার দাওয়াত করবে ঘন ঘন, যে হুজুর আপনি তো ফাটিয়ে দিয়েছেন, হুজুর আপনি তো ফাটিয়ে দিয়েছেন, হুজুর চালিয়ে যান। দাওয়াত বাড়বে আর কি, যেটাকে বলা হয়। ঠিক এই কারণে আপনার এই রাগ ক্ষোভ সবগুলো উগরে দিচ্ছেন এই স্টেজে এসে। তা আবার কী করে? রজব আলীর কপি করছেন, বলার ভঙ্গিমা, স্টাইল, কণ্ঠ সব কিছু। যাই হোক ফ্রেন্ডস, আসলে একটা মানুষ যখন দেখে যে আমার কোনো ইনকাম করার কোনো সোর্স নেই বা আমার কোনো আর উপায় নেই পয়সা কামানোর, তখন এরকম একটা পথ বেছে নেয়। এতদিন ধরে তাদের সঙ্গে ছিল, তারা খারাপ হয়নি, হঠাৎ করে দেখছে যে আমার ভাগে কম দিচ্ছে বা আমার দাওয়াত তো কেউ নিচ্ছে না। কারণ এই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের ভক্ত মুরিদরা অতটা মূর্খ না যে আপনার মতো মালকে স্টেজে তুলে বেকার বেকার সময় নষ্ট করবে। আপনি যতটাই লেখাপড়া করেছেন হয়তো আপনার পক্ষে ঠিক আছে যে আপনি নামাজ কালাম পড়বেন, আপনি একজন মুমিন হতে পারবেন, কিন্তু আপনি একজন দিন প্রচারক হতে পারবেন না। যার কারণে এই সংগঠনের সদস্য প্লাস এই সংগঠনের মানুষরা বা আলেমরা বুঝতে পেরে গেছে, যার কারণে আপনার গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এখন আপনার রাগ, অনেক কিছু বলবেন, যাক ছাড়ুন। এইবারে আসি আসল কথায়। কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেব যদি এত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে থাকে, ভাই আপনি যদি এত প্রুফ দিচ্ছেন, আপনি নিজে হাতে তুলে দিয়েছেন, তো ভাই তাদের বিরুদ্ধে আপনি একটু মামলা করেন না। যেই জনগণের টাকা, মাদ্রাসার টাকা তারা আত্মসাৎ করে খাচ্ছে, তার বিরুদ্ধে একটা মামলা করুন বা তাদের বিরুদ্ধে একটা মামলা করুন, দেখুন আসলে প্রমাণ হয়ে যায় কি না। বেকার স্টেজে ফেটা পেশাল পিড়িয়ে কোনো তো লাভ নেই। আপনি গীবত করছেন, আবার বলবেন কি এটা করা পাপ, ওটা করা পাপ, এই পাপ সেই পাপ। আপনি একজনকে গীবত করছেন, আর গীবতের গোনা কতটা আপনি নিশ্চয়ই একজন পড়াশুনো করা মানুষ যতটা জেনেছেন আপনি জানেন, বা আমরাও তো জানি, মানে মুনাফেকের কাতারে পড়েন। তা আপনি যদি মুনাফেক হয়ে মরতে চান মরেন, আমাদের কি। তবে যে কথাগুলো বলবেন, কথাগুলো একটু ভেবে চিন্তে বলবেন, যে আপনার পেছনে বাঁশ আপনি নিজেই দিচ্ছেন না অন্যের পিছনে বাঁশ যাচ্ছে আপনার দেওয়া বাঁশ। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করুন। এইসব গর্দবদের নিয়ে ভিডিও বানাতে ইচ্ছা করে না, তাই একজন আমাকে আবার পাঠাচ্ছে, হ্যাশট্যাগ দিয়ে পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপে দিচ্ছে, এইসব দিয়ে আমাকে দেখায় যে দেখো তোমাদের হুজুররা বা তোমরা যাদের ফলো করো তারা কত খারাপ। তো জাস্ট একটা ভিডিও দিলাম আপনাদের সত্যটা জানানোর জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে শেয়ার করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।